আল্লাহ। সো অবিশ্বাস্য হলেও সত্যি যে এইখানে আমরা পড়ে গেছিলাম। অ্যান্ড অলমোস্ট 4:30টার মতো বাজে। ভোরের আলো মোটামুটি দেখা যাচ্ছে হালকা পাতলা। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অ্যান্ড জার্নি। সো প্রত্যেকবারের মতো এবারও আমাদের লেট হয়ে গেছে বের হওয়ার কথা ছিল 5টায়, আর এখন বাজে 5:25। আমার রাইডমেটরা আমার জন্য মেলা দিয়ে অপেক্ষা করতেছে। সো ওদের সাথে দেখা করি, তারপরে আলটিমেটলি জার্নি শুরু হবে। সম্ভবত আমাদের এক রাইডারকে পাওয়া গেছে। প্রায় কয়েক কোটি বছর পর আমরা আবার রাইড দিলাম। অ্যান্ড সবসময় তো আমি আর আমার ভাই রাইড দেয়, ওই যে সামনে যে লিবোটা চালাচ্ছে, নতুন আমাদের সাথে রাইডে জয়েন করছে ওর ভার্সন 4 নিয়ে। তো আমরা এখন অলমোস্ট কুমিল্লার কাছাকাছি, চন্দিনা পার হলাম। তো গাছপালায় বেশ সবুজ পাতা, একদম খুব সুন্দর ছায়া দিয়া ঘুরে রাখছে পুরো রাস্তা, ভালোই লাগতেছে। আর ওই যে আমার দুইটা রাইডমেট, এতটা ফাঁকা রাস্তা পাবো আশাও করি নাই। লাইক মানে অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমরা কাঁচপুর ব্রিজ পার হয়েছি, 1 ঘন্টারও কম সময়, যেটা অবিশ্বাস্য। ওয়েদার রিপোর্টে দেখে আসছিলাম গতকালকে সকালে যে বৃষ্টি হবে, অথচ কুত্তা মারা রোদ। সো 9:26 বাজে, আমরা কই বলবো ফেনী 16 কিলোমিটার। সো 10টা বাজে, আমরা এখন বারোইরহাট আছি। তো রাঙামাটি যাওয়ার আরও একটা রাস্তা ছিল ভাটিয়ারি থেকে যাওয়ার, বাট আমরা যেহেতু সিন্দুকছড়ি মহলছড়ির রাস্তা দিয়ে যেতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা বারোইরহাট থেকে ঢুকে পড়বো। যদিও বারোইরহাটের রাস্তাটা নাকি খুব একটা ভালো না, খাগড়াছড়ি রাস্তাও এটা। ভালো গরম, জানি না টেম্পারেচার 40+ হবে হয়তো, প্রচণ্ড গরম লাগতেছে। তো বেসিক্যালি বারোইরহাটের এই রাস্তাটা খুবই বাজে ছিল রামগড় পর্যন্ত। তো এটা তো ভালোই করা হয়েছে। তো টুকটাক পাহাড় বা টিলা টাইপের কিছু একটা এসবের দেখা পাওয়া যাচ্ছে আর কি, একটু একটু। এই যে মুডটা অফ করে দেওয়ার মতো জায়গা কাজ। অনেকদিন পর একটু আপহিল রাইড করলাম। কিরে ভাই, সারা রাস্তায় কোনো বাস নাই, আর এখন এত বাস কাহিনী কি? দেখো ভাই রে ভাই, দৃশ্য তো খারাপ না। পুরো রাস্তা এরকম থাকলে কি হইতো। তো বর্তমানে আমরা এখন আছি সেলফি রোডের খুব কাছে। আর এই তো এই বাগানের ভিতরেই, এটা রাবার বাগান, আর এইটার ভিতরেই সেলফি রোড। আমি লাস্টবার বাইক নিয়ে যখন আসছিলাম, তখন আমি সেলফি রোড থেকে একটু পার হওয়ার পরেই বাইক নিয়ে পড়ে গেছিলাম। ওইখানে আমাকে এক গ্রামবাসী আমাকে আমাদেরকে নিয়ে ঘরের মধ্যে তারা ড্রেসিং করার সুযোগ দিছে। সো আমরা দেখি তাদেরকে খুঁজে বের করতে পারি কি না। আর এই তো সেলফি রোডে চলে আসছি। সেলফি রোডে এখন আমরা সেলফি তুলব। থামলে প্রচুর প্যারা লাগে, অনেক গরম, কিন্তু যদি মানে চালাইতে থাকি খুব একটা সমস্যা হয় না, জাস্ট ডিহাইড্রেট হয়ে যাওয়া লাগে।
কারণ আসলে তো গরম, তো শরীর থেকে পানি সব টাইনা নিয়ে যাইতেছে আর কি। সো এই সেলফি রোড থেকে বের হওয়ার পরই আমরা কোথায় আমার খেয়াল নাই, এইটা না, এরপরে কোনো একটা ঢালে চাপ করে পড়ে গেছিলাম। তো জায়গাটা মনে হচ্ছে ফেলায় আসছি। অথবা বাড়িটার সামনে, জানি না আসলে এইভাবে খুঁজে বের করা প্রায় ইম্পসিবল একটা টাস্ক। সো অবিশ্বাস্য হলেও সত্যি যে এইখানে আমরা পড়ে গেছিলাম, অ্যান্ড এইটাই এই বাসা যে বাসায় আমরা আতিথেয়তা পাইছি, এবং তারা আমাদের এতগুলো লিচু দিছে। সো আমার টিমমেটরা রাইডমেটরা ওয়েট করতেছে। আসলে মানুষ উপকার করে, মানুষ উপকার করতে চায়, কিন্তু যখন উপকারের ফলাফল তারা পায় না, তখনই আসলে সমস্যাটা। সো ফাইনালি চলে আসলাম রামগড় টি এস্টেটে। তো এখানে চায়ের বাগান টাগান আছে টুকটাক, অল্প কিছু জায়গা। সো বৃষ্টির সিজনে এই সময় ভালোই লাগে দেখতে, একটা শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ভাইব দেয়। বাহ, নামতে হবে, দেখি কতটুকু নামতে হয়। আমরা কি খুব বেশি উপরে? আসলে জানি না। বান্দরবনে তো উপরে নিচে নামলে আশপাশের ভিউ দেখা একটা মানে কম্পেয়ার করা যায়, বাট এখানে আসলে বুঝতেছি না। আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। আমার একদম ঠিক বরাবর একটা বিশাল বড় পাহাড়ের একটা রেঞ্জ আমি দেখতে পাইতেছি, কিন্তু এখানে গাছপালা অনেক বেশি দুই সাইডে, কারণ জায়গাটা একদম মানে এই রাস্তাগুলো বানানো হয়েছে দুই পাশে বেশ জায়গা রেখে, তো ওই জায়গাগুলোতে গাছপালার কারণে অনেক দূরের ভিউগুলো দেখা যাচ্ছে না। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, সম্ভবত ওইটাই ওদিকে খাগড়াছড়ির ওই যে বিশাল পাহাড়। আমরা আসলাম জালিয়াপাড়া সড়কে, আর এইটা হচ্ছে গুইমারা বাজার। জানি না আমি ঠিক উল্টা ইনফরমেশন দিছি কিনা। রাঙামাটি 66 কিলোমিটার এখান থেকে, খাগড়াছড়ি 33, খাগড়াছড়ি অর্ধেক ডিস্টেন্সে আছে। সো এখানে আমরা একটা তীব্র ব্রেক নিব। সম্ভবত আমরা ওই পাহাড়ের রাস্তা দিয়েই যাব, রাস্তাগুলা ওইটাই সিন্দুকছড়ি মহলছড়ি রাস্তা। এখানে কিছুটা বান্দরবনের ফিল দিচ্ছে। হ্যাঁ, সিন্দুকছড়ি 0 কিলোমিটার। তো এখান থেকে মহলছড়ির রাস্তা শুরু। এই অঞ্চলের অন্যতম একটা সুন্দর রাস্তা। যেখান থেকে শুরুতে একটা অসাম ভিউ। আমরা কিন্তু এখনো রাঙামাটি জেলায় প্রবেশ করি নাই, আমরা এখনো আছি খাগড়াছড়ি অঞ্চলে। হ্যাঁ, এরকমই যখন অনেক বেশি কিছু দেখে ফেলো, তখন অল্পতে সন্তুষ্টি আসে না, তাই না? জানি না ওইটা মাঝখানে এত বড় পাহাড়
চালাইতেছি এতক্ষণ ধরে, মনে হচ্ছে পাহাড় আরও দূরে, আরও দূরে, আরোই দূরে, পাহাড় ধরা যাচ্ছে না। সো এখন একটা আনারস ব্রেক হবে, অনেকগুলো আনারস দেখা যাইতেছে, আনারস খাবো। যে গরম, পানির চাহিদা পূরণ করতে হবে। আর এদিকে রাঙামাটির রাস্তা। সো রাঙামাটির একটা আপহিল আছে একটু, জাল্লা সবার উপরে হচ্ছে রাঙামাটি বেতার আছে। রাঙামাটি বেতার থেকে পুরো রাঙামাটি শহরটাকে দেখা যায় খুব সুন্দর করে। এই ব্যাপারটা খুব দারুণ লাগে। অ্যান্ড ওই যে ওয়েলকাম টু রাঙামাটি। দূরে কাপ্তাইটা হালকা হালকা দেখা যাইতেছে। ওয়েলকাম অ্যাগেন টু রাঙামাটি। এটা রাঙামাটির সেনানিবাস। আর নিচে এখানে একটা যাই হোক একজনের স্ট্যাচু থাকার কথা, জানি না ওটা কি হয়েছে 24-এর বা জুলাই অভ্যুত্থানের পরে। এখানে ছিল মোড়লটা ছিল, এইখানেই ছিল মোড়লটা। রাঙামাটিতে এসে পুলিশ ধরলো, যেখানে লাইসেন্স হারিয়ে যাওয়ার পর এই প্রথম লাইসেন্স চেক করলো রাঙামাটি এসে। দ্যাটস গুড। সো যেই শহরটা, হ্যাঁ যেই শহরটা আমরা উপর থেকে দেখলাম, এটাই সেই রাঙামাটি শহর। বাহ, এটা তো অনেক সুন্দর করছে। আমরা এখানে আসবো না, হ্যাঁ, এটা অনেক সুন্দর করছে।